জিল্লু মাল দে, বরবাদ পুরো বরবাদ করে দিচ্ছে। জিল্লু মাল দে। শাকিব খানের অভিনয় আমি তখনও বলেছি যে খুবই ভালো, মানে আগের চেয়ে যে উনি এত ডেভেলপ হয়েছে, বা আমরা আসলে আগেও দেখেছি, বাট দেখেও হয়তো বা ইয়ে করি না, যে দেখেছি বা দেখিনি এরকম, কিন্তু এখন যে পরপর তার যে মুভিগুলো আসতেছে, যেমন এখন আপনার বরবাদ দেখলাম, তার আগে তুফান দেখলাম, তার আগে হচ্ছে প্রিয়তমা ছিল, মানে প্রত্যেকটা ছবি তার অসম্ভব সুন্দর। আর আজকে বরবাদ তো বরবাদই, মানে কি বলবো, যে বরবাদ আমাদের কাছে একটা অন্যরকম, বিশেষ করে লাস্ট সিন অ্যান্ড ফার্স্ট সিন দুইটা মিলে অন্যরকম একটা মুভি। ওর প্রত্যেকটা কি বলে যে ডায়লগ খুবই সুন্দর। ভাই জিল্লু মাল দে। বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট স্টাইলিশ মুভি এবছরে, মানে এরকম স্টাইলিশ মুভি আর কখনো বাংলাতে হয় নাই। জিল্লু মাল দে 10-এ 100। হ্যাঁ, অনেক ভালো লেগেছে, মানে বরবাদ পুরো বরবাদ করে দিচ্ছে। জিল্লু মাল দে। ডায়লগই তো জানি না। হেলিকপ্টার সারেন আর খবর দেন হেলিকপ্টারে। এই ধরনের ভায়োলেন্স তো আমরা আগে দেখিনি, প্রথমবার অনেক বেশি ভায়োলেন্স, ভালো লেগেছে। তবে যেসব জায়গাগুলো ব্লার করেছিল এবং সার্টিফিকেশন বোর্ড একটু বেশি মিউট করেছে, ওইগুলো একটু বিরক্ত লাগছে। মানে এই ধরনের ভায়োলেন্স মুভিতে যে ধরনের ডায়লগ ডিমান্ড করে, এই ডায়লগগুলো মিউট করার কারণে একটু বিরক্ত লাগছে। ওই ডায়লগগুলো থাকলেই বোধহয় ভালো হতো। আমি আরিয়ান মির্জা মিতুকে না পাইলে সব কিছু একদম বরবাদ করে দেবো। এই জিল্লু মালদে। খুবই ভালো ছিল মুভির সিনেমাটোগ্রাফি, দেন ক্যামেরার কাজ, গল্প সব কিছু মোটামুটি ভালো ছিল। তারপর গানগুলোর টাইমিং এত ভালো ছিল, মানে কিছু কিছু জায়গা হচ্ছে এরকম যে মনে হচ্ছে মানে খুব গুজবাম দিচ্ছে এরকম টাইপের, খুবই ভালো ছিল ওভারঅল। আমি অন্য মুভির সাথে কম্পেয়ার করবো না, আমি বলবো যে এটার জায়গায় বেস্ট, মানে বরবাদের জায়গায় বেস্ট, এটার সাথে কোনো কম্প্যারিজন নেই। খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে এই প্রথমবার ব্যতিক্রম ধর্মী কিছু হলো। এর আগে তুফান যখন দেখছিলাম তখন হচ্ছে তুফান দেখেও খুব ভালো লাগছিল, আর বরবাদ বলবো যে তুফানকেও ছাড়াই গেছে। সবগুলো ডায়লগই গুজবাম্প লাগার মতন ছিল, কিন্তু একটা ডায়লগ ছাড়া বাকিগুলো বললে আসলে কিংবা স্পয়লার হয়ে যাবে। সো আমি জাস্ট একটাই বলবো, ও যখন বলতো যে এই জিল্লু মাল দে, এই ডায়লগটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার।